আজকে আমি স্যারের বাড়িতে এসেছি, মাস্টারের বাড়িতে। বলো কি খাবে মাস্টার? যা আছে তোমার বাড়িতে বলো, কি আছে? কি আছে? আচ্ছা, দুটো ডিম আছে আমার কাছে, তাহলে আমরা দুজনে দুটো ডিম ভাজা করে খাই। ডিম ভাজা? ডিমের কথা বলতে মনে পড়লো, ডিমটা দাও দিকে আমাকে। ডিমটা? আচ্ছা, জানো। ডিমটাকে তো ভেজে খাবোই, হ্যাঁ। তার আগে আপনি বলুন, এই ডিমটাকে মেঝেতে ভার্টিক্যালি, ভার্টিক্যালি? উলম্ব ভাবে দাঁড় করাতে হবে। আচ্ছা, পারবেন? করুন, দেখি চেষ্টা করছি। করুন চেষ্টা। উলম্ব ভাবে সোজা এরকম করে দাঁড় করাতে হবে। হ্যাঁ। দেখি। না, পড়ে যাচ্ছে। আরেকবার। না, লাস্ট। দেখুন। দেখছি। এই। না, না, হলো না। হচ্ছে না। হলো না। দেখুন, একটা জিনিস করলে কিন্তু হয়ে যাবে। কি করে? কিভাবে? আচ্ছা ঠিক আছে, চলুন দেখছি। এই ডিমটাকে রাখলাম, তাই তো? দেখুন হ্যাঁ, দাঁড়িয়ে গেছে। দাঁড়িয়ে গেছে। হ্যাঁ। কি করে দাঁড়ালো স্যার এইটা? এটার মধ্যে একটা ব্যাপার আছে। কি ব্যাপারটা? ব্যাপারটা একটু কি? বুঝিয়ে বলুন। এই যে ডিমটা আমি রেখেছি, হ্যাঁ। তার উপর দেখুন লক্ষ্য করে আমি কিন্তু নিচে একটু নুন দিয়ে দিয়েছিলাম। আচ্ছা। নুন। নুন। এই নুন যখনই দিয়ে দিয়েছিলাম, এই নুন মেজাতে দেওয়ার ফলে এই ডিমের তো নর্মালি যে শেপটা, এটা তো সারফেস এরিয়াটা খুবই কম হ্যাঁ। এবং ডিম্বাকৃতি শেপ। ডিম্বাকৃতি। তাই এই সারফেস এরিয়াটা যাতে বড় হয় তার জন্য একটু নুন দিয়ে দিয়েছি। ওই আচ্ছা। নুনটা কি করছে, ডিমের সারফেস এরিয়াটাকে একটু বাড়িয়ে দিয়েছে, ফলে ওই সারফেস এরিয়া ডিমটাকে ইজিলি ব্যালেন্স করে ভার্টিক্যালি দাঁড় করে রাখতে পারছে। এটাই হচ্ছে মেন কারণ, আর কিছুই না। আচ্ছা, বুঝতে পারলাম। চলো এবার ডিম ভাজা খাওয়া যাক। চলো, তাহলে এবারে ডিম ভাজা খেয়ে নিই। মাস্টার, তোমাকে হ্যাঁ। তো ডিম ভাজা খাওয়ালাম। হ্যাঁ। এইবারে আমার পাশে হুম। তোমার জন্য আরেকটা সারপ্রাইজ আছে। বলো। যেমন, তোমাকে আরেকটা ডিম খাওয়াবো। হ্যাঁ। তো আমার কাছে একটা সেদ্ধ ডিম আছে, হুম। আর একটা কাঁচা ডিম আছে। হুম। এর মধ্যে সেদ্ধটা তোমাকে বেছে নিয়ে, না ছাড়িয়ে, না ভেঙে, হুম। যেটা সেদ্ধ তোমাকে বেছে নিয়ে খেতে হবে। দেখো এবারে দাও। তোমার হাতে দুটো দিচ্ছি। হ্যাঁ। তুমি হচ্ছে কোনটা সেদ্ধ কোনটা মানে কোনটা কাঁচা সেদ্ধ কোনটা কাঁচা আমাকে বুঝতে সেটা হবে, তাই তো? না ভেঙে, না ছাড়িয়ে, ঠিক আছে। বেছে নিয়ে তুমি সেদ্ধ ডিমটা খাও। এটা মুশকিল গো, একই লাগছে যে দুটাই। দুটাই তো একই। দুটো তো একই। কোনটা ছাড়ানো যাবে নি, ভাঙাও ছাড়ানোও যাবে নি। যাবে না, ভাঙাও যাবে না। আচ্ছা, মাটিতে ফেলতে পারি? মাটিতে ফেললেই তো ভেঙে যাবে। স্যার, তাহলে তো বুঝতে তুমি পেরে যাবো। বুঝতেই পেরে যাবে। ঠিক আছে, এটা কি করে করি বলো তো? এটা তো আমি পারবো না, আপনি পারবেন? হ্যাঁ, করুন। দেখো, দুটো ডিমের প্রথমে একটাকে আমি হুম। নিচে মোশান দিয়ে ঘোরাচ্ছি। হুম। দেখো, হাত দিয়ে থামিয়েছিলাম, হুম। তারপরেও হাত তুলে নেওয়ার পরেও ডিমটা কিন্তু ঘুরেছে। হুম। ঘুরেছে। হুম। এটার ক্ষেত্রে প্রথমে মোশান দিলাম, হাত দিয়ে ছাড়লাম, হাত তোলার সঙ্গে সঙ্গে ডিমটা থেমে গেল। গেল। এর কারণ হচ্ছে গতিজাড্য। আচ্ছা। এইটা হাত তোলা নেওয়ার পরেও হুম। ঘুরেছে, হুম। কারণ এই ডিমটা হচ্ছে কাঁচা বলে। কারণ এর ভেতরে যে তরল, মানে পদার্থটা, সেটা তরল। তাহলে ও একটা গতিজাড্য পেয়েছে। তাহলে হাতটা সরিয়ে নেওয়ার পরেও ভেতরের যে তরলটা, ও তো তখন সেটা মোশনে হচ্ছে ছিল। একটা মোশান ছিল, সেই মোশানে ও ঘুরেছে। আর সেদ্ধ ডিম, এটা সেদ্ধ ডিম কি কারণ? এটা সেদ্ধটা তো ভেতরে শক্ত হয়ে গেছে, সলিড হয়ে গেছে। হুম। তো গতিজাড্যতে যখন আমি হাত দিয়েছিলাম, তখন তো ডিমটা থেমে গেছে। হুম। কারণ বাইরের সেলে হাত দেওয়ার সঙ্গে সঙ্গে ভেতরেরটাও তো শক্ত সলিড হয়ে হুম। গেছে। তো সেটাও সেই একই সঙ্গে স্থির হয়ে গেছে। তার জন্য এটা হচ্ছে, সেই হিসেবে এটা সেদ্ধ, আর এটা হচ্ছে কাঁচা ডিম। বুঝতে পারলাম। মানে সেদ্ধটা যেহেতু ভিতরেও সলিড, তাই আমি যখনই টাচ করছি সঙ্গে সঙ্গে এর মোশন অফ ইনার্সিয়ার জন্য রেস্ট হয়ে যাচ্ছে, কিন্তু এর মোশন, রোটেশনাল মোশন ভিতরের লিকুইডটা থাকা সত্ত্বেও এটা একটা টাচ করার পরেও একটা মোশন আছে। এই হচ্ছে ব্যাপার। এই জন্য এটা তারপরেও ঘুরেছে। বুঝতে পারলাম। আর এটা থ্যাংক ইউ স্যার। তাহলে এই ডিমটা, এটা হচ্ছে সেদ্ধ ডিম, এটা আর এটা হচ্ছে কাঁচা। তোমার। তুমি আর এখন ডিমটা খেয়ে